গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার, তো চলো সকালবেলা দেখো রেডি শেডি হয়ে বসে আছি, কারণ আজকে আমরা একটু উইকেন্ডে একটুখানি কোথাও যাচ্ছি, মানে ঝাড়গ্রাম যাচ্ছি বেড়াতে। তো গাড়ি আসবে, আমাদের গাড়ি নিয়ে যাব না, মানে এটা একটা মানে রেন্টেড কার নিয়ে যাব। তো চলো, আমি তো রেডি হয়ে বসে আছি, জিম্মা সুবীর দুজনেই রেডি হয়ে গেছে, ওরা ড্রয়িং রুমে অপেক্ষা করছে, আর আমি এইখান দিয়ে জানলা দিয়ে দেখছি যে গাড়িটা কখন আসবে। পুরোপুরি রেডি হয়ে গেছি। তো চলো সব গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এসে গেছে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এই দেখো জিম্মা রেডি, আমাদের লাগেজ রেডি, মানি বাথরুমে থাকবে। তো আমাদের ফার্স্ট ব্রেক ছিল, এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। তো চলো সেখান থেকে আবার স্টার্ট করব। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমাদের চা খাওয়া হলো, ব্রেকফাস্ট করা হলো। ব্রেকফাস্টে আমি খেয়েছিলাম ব্রেড আমলেট, আর সুবীর খেলো আলাদা করে আমলেট আর ঘুগনি আর ব্রেড বাটার, আর জিম্মাও খেলো ব্রেড বাটার আর ঘুগনি। এই করে মানে ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা দিয়েছি। আর ওয়েদার খুব ভালো আছে, রাস্তা এত সুন্দর লাগছে, আর এত কাশফুল ফুটে আছে না, দু সাইডেই ভর্তি কাশফুল ফুটে আছে। এবার দেখো একদম জঙ্গলের মধ্যে, প্রায় জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, দুপাশে শাল গাছের জঙ্গল। দেখেছো আকাশে একদম পেঁজা তুলোর মতন মেঘ, নীল আকাশ, আর দুধারে কাশফুল। মনটা কেমন লাগে বলো? এত ভালো লাগছে না। আর এই রাস্তা, মানে এই জার্নিটা ভীষণ এনজয় করেছি। মানে এত সুন্দর ওয়েদার প্লাস এত সুন্দর রাস্তা, দুধারের এত সুন্দর প্রকৃতি। তো এটাই এনজয় করতে করতেই পৌঁছে গেছি আমরা ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রামে আমাদের রিসোর্টটার নাম ছিল জোনাকি। সেটা একদম মানে জঙ্গলের একদম এন্ডে, জঙ্গলের ভেতরে এই জোনাকি রিসোর্টটা। খুব সুন্দর রিসোর্টটা, কিন্তু রাস্তাটা ছিল একদম সরু, যেরকম হয় ওই জঙ্গলের রাস্তা। তো সেখানে দেখো গাড়িটা পড়ে গেছে, গাড়ির চাকা, মানে রাস্তাটা সরু ছিল বলে চাকাটা, সামনের চাকাটা পড়ে গেছে। এবার তাকে ওঠানোর চেষ্টা হচ্ছে, এই গ্রামের লোকেরাও হেল্প করছেন। এখনো গাড়ি ওঠানো যায়নি, এই জন্য আমরা, বৃষ্টি হয়ে হলো আবার এক পশলা। আর এই গ্রাম দেখো, একটা একটা সাঁওতালিদের গ্রাম। You gave it to Shia? দেখ কিরকম শিল নোড়া দেখো গ্রামের। আরে এটা দেখ না কেমন, মানে ঘরের বাইরে রাখা, এখানে বসেই বেটে নিয়ে বাড়ি চলে যায়। তোর ফোনটা বাট, তোর ফোনটা বেটে ফেল ওটাতে। উঠেছে, চলো ওঠ ওঠ ওঠ, গাড়িতে ওঠ। আমাদের ডেস্টিনেশন এসে গেছি আমরা, জঙ্গলের ভিতর, জোনাকি হোমস্টে। Yeah, because I saw a picture of her in a skinny. তো আমরা এসেছি এটা ঝাড়গ্রামের জোনাকি হোমস্টে। এখানটা দেখো একদম খুব নিরিবিলি নির্জন একটা প্রকৃতির মাঝখানে ছোট্ট একটা, এটা কাঠের বাড়িটা, কাঠের কটেজ, দুটো মাত্র কটেজ আছে, মানে দুটো ফ্যামিলি থাকতে পারবে, তার বেশি মানে বোর্ডার থাকতে পারবে না। তা আমাদের ওই হলুদ রঙের যে কাঠের যে হাউসটা, ওটাই আমাদের জন্য নেওয়া হয়েছিল। এটাই আমাদের জঙ্গলের ভেতর ছোট্ট হোমস্টে, ডাবল স্টোরিড।
এই বলে দিবি জায়গা দিবি দারুণ জয়ের ঘর, এটা ঠাকুর সাহেবের ঘর। খুব সুন্দর কিন্তু জায়গাটা। What do you take a signs of you hurting someone? গো জঙ্গল গো, রাত্রিবেলা আবার কিছু বেরোবে না তো? রাত্রিরে জঙ্গলে বাঘ, হ্যাঁ, জানলাগুলো বন্ধ করে দাও। বাঘ ঢুকে যায়। বাহ, মশার জন্য। না না, আমি বাঘে ভয় পাই। উফ, সত্যি আমি মোটেও বাঘের কথা বলিনি। If you tell Amusha, I'm gonna. জয় আমরা বলেই রেখেছিলাম লাঞ্চের কথা, তো লাঞ্চে এখানে দিয়েছে দেখো ভাত, পোস্তর তরকারি, আলু ভাজা আর চিকেন কষা। তো এই দিয়ে লাঞ্চ সেরে আমরা একটু বেরিয়েছি। এখানে সামনে একটা মন্দির আছে, আবার বেশিক্ষণ ঘোরা যাবে না, তার কারণ সন্ধ্যের আগে এখানটা ঢুকে পড়তে হবে। প্রথম তো দেখলে তো গাড়ির চাকা পড়ে যাচ্ছে, এতই সরু রাস্তাটা। তাছাড়া জঙ্গলের রাস্তা, জঙ্গলের পরিবেশ, কিন্তু এত সুন্দর না। এই মন্দিরটাতেও এসেছিলাম, প্রচুর হনুমান ছিল, ওই জন্য না বেশি শুটিং করা যায়নি। আর এই গাছটা দেখো, গাছে কি ফল হয়ে রয়েছে আমি বুঝতে পারছি না, ওটা লাল লাল ফল। আর মন্দির চত্বরে এত হনুমান ছিল না, আর যার জন্য ফোন আর চশমা সাবধানে রাখতে বলেই দিয়েছিল, মানে আমাদের ওই হোমস্টে থেকেই। আর ওই হোমস্টেটাতে ওই একটাই মানে রুম, আমাদের যেটা কটেজটা বুক করা হয়েছিল তার সামনেই না ওদের একটা ছোট্ট কিচেন। আর এই দেখো কি সুন্দর নদীর ধার দিয়ে, মানে এত সুন্দর নেচার না, খুব সুন্দর প্রকৃতি। এই জায়গাটা একটা এর মতো আছে, ওই যে জলটা নামছে, এই যে নদী, দেখো আজকে পূর্ণিমা, মানে কালকে পূর্ণিমা, ওই জন্য এত সুন্দর চাঁদ উঠেছে। গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং। তো চলো আজকেই আমরা ব্যাক করে ফিরে যাব, আজকে রবিবার। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা এত সুন্দর মনোরম পরিবেশ, চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। তবে ব্রেকফাস্ট আমি কিছু করিনি, সুবীর একটু মুড়ি খেয়েছিল, এখানে মুড়ি, শসা, পেঁয়াজ সব কিছু দিয়ে একটু মেখে দিয়েছিল ওরা। তো আমরা তো বেরিয়ে পড়েছি। আবার রাস্তায় যে যাব আমরা বেলপাহাড় যাব, বেলপাহাড় হয়ে তারপরে লাঞ্চ করে দুপুরবেলা তা আমরা বাড়ি মানে ব্যাক করে যাব কলকাতা। তো রাস্তাটা তো আবার খুব সুন্দর রাস্তা, ওয়েদার খুব ভালো। তো রাস্তা যেতে যেতে আমরা একটা জায়গায় চায়ের দোকান দেখে একটা, সেখানটা দাঁড়িয়েছিলাম। সেই জায়গাটা এত সুন্দর। জিমা ম্যাগি খাবি? ম্যাগি খাবি? আয়, ম্যাগি আছে, চলে। এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি, দেখো বেলপাহাড় যাচ্ছি আমরা। কি সুন্দর জায়গাটা, দাঁড়িয়েছি একটু চায়ের জন্যে। দূরে বেল পাহাড়। ও ম্যাগি খাবে, দাও ম্যাগি। আমাদের শুধু চা খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু জায়গাটা এত সুন্দর, এত ভালো লাগছিল বাইরে বসে খেতে, আমরা অনেক কিছু খেয়ে ফেললাম। অমলেট, আর এই ওয়েদারটাও ভালো। এই যে বাসটা গেল বুঝকি, এটা বেলপাহাড়ি গেল। এই পাহাড়টার নাম কি জানো বললে? এটা কানাই শহর পাহাড়। কানাই শহর মানে কৃষ্ণের শহর। কি জয়পুর নিবি?
যে তারাফেনী ড্যাম। জল ফল কিছু নেই, এবার সাথে জল আটকিয়েছে তো বাস। এই দেখো কাশফুল, হ্যাঁ কাশফুল গুলো ঝরে যাচ্ছে আর কি। হাই জিম্মা, টাকা 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 না, টাকা এদিকে তাকাও। সব দর্শনীয় জায়গা আমাদের দেখা হয়ে গেছে। এবার লাঞ্চ করে বাড়ি যাব, মানে কলকাতা ফিরবো। তো লাঞ্চে ছিল একটা কাঁচা লঙ্কা বলে ওখানে খুব ফেমাস বাঙালি খাবারের রেস্টুরেন্ট ছিল। ভাত, ডাল, শুক্তো, ঝুরি আলু ভাজা, আর দেখো কত কি দিচ্ছে। শুধু একটু ভিড় ছিল, খুব ভিড় ছিল। আর একটা পটল, দই পটল নাকি একটা পটলের আইটেম ছিল, ওই যে গোটা পটল দিয়ে দই দিয়ে মনে হয়, দই পটল ছিল। চিকেন ছিল, দেশি চিকেন, আর চাটনি, আর তোমার টক দই। এই ছিল আমাদের লাঞ্চের মেনু। তো চলো আমরা বাড়ি এসে গেছি। তো বাড়ি এসেই আগেই তো এটা ওটা কাজ সেরে রাত্রে রান্নার তেমন কিছু করব না, করব হচ্ছে ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ ভাত করব। তা আগে একটু রান্নাঘরটা মপ করে নিচ্ছি। গ্যাস টেবিলটা আগে মুছলাম। এমনি কোথাও থেকে আসলেই আমি আগে এই কাজ দুটো করে নিই। কেন বলো তো, গ্যাস টেবিলটা খালি থাকে, যদি কোনো কিছু পোকা টোকা ওঠে, যাই হোক যে করেই হোক, আগে গ্যাস টেবিলটা ভালো করে মুছে নিলাম। এবার মেঝেটাও একটু ভালো করে মুছে নিচ্ছি, জাস্ট মপ করে নিচ্ছি। আর এটা হচ্ছে 11 স্পিন মপ, এটা দিয়ে মোছা কোনো পরিশ্রমের কাজ নয়, সেই জন্য ঝটপট একটু মপ করে নিচ্ছি। তারপরে প্রেশার কুকারে বসিয়ে দেবো ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত, ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই স্পিন মপটা দিয়ে না তোমরা ভালো করে ঘর তো মুছতে পারবেই, এটার ভেতরে লাইজল স্টোর করে সেটা দিয়েও মুছতে পারবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।